নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি গ্যাসের ওভেনে ইডলি স্ট্যান্ডে কিভাবে মাফিন তৈরি করতে হয় সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে দেখার আগে অবশ্যই একটা লাইক দিও। তো চলো দেরি না করে কিভাবে মাফিনটা বানিয়েছি সেগুলো দেখে নিই। তো প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা প্রথমেই একটু ফেটিয়ে নিচ্ছি। আর এখন আমি চিনির গুঁড়ো নিয়েছি। এখানে আমি হাফ কাপ চিনির গুঁড়ো নিয়েছি আর হাফ কাপ তেল নিয়েছি। আর এই মাফিনটা বানানোর সময়টাতে এই মেজারমেন্টগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আমার মতোই এরকম সুন্দর মাফিন তৈরি করতে পারবে। তো সেই কারণে মেজারমেন্টগুলো দেখা খুবই জরুরি। তো এখন এগুলো সব ভালো করে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখন ময়দা ইউজ করব। তো এখানে আমি 1 কাপ ময়দা দিয়েছি। ময়দাটা একটু চেলে নেব। তো তার আগে আমি কোকো পাউডার দিয়েছি। এখানে আমি 2 চামচ মতো কোকো পাউডার দিয়ে দিয়েছি। আর 1 চামচ আমি বেকিং পাউডার দিয়েছি। আর 1-এর 4 চামচ আমি বেকিং সোডা দিয়েছি। এখন সবগুলো দিয়ে এরকম চেলে নেব। চেলে নেওয়ার পর তারপরে এটাকে একটা হ্যান্ড হুইস্ক নিয়েছি। হ্যান্ড হুইস্ক দিয়ে একটু ভালো করে এটাকে মিশিয়ে দেব। মিশিয়ে নিতে দেখছি যে একটু হার্ড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি 2 টেবিল চামচ আমি দুধ ইউজ করেছি। এখন দুধ দিয়ে এটা ভালো করে এটাকে মিশিয়ে দেবো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমাদেরকে এরকম মেশাতে মেশাতে যদি একটু হার্ড হয়ে যায় 2 চামচের বদলে তোমরা একটু বেশিও দুধ দিয়ে দিতে পারো। এখন এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। মেশানোর পর আমি 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। যেহেতু ডিম দিয়েছি সেহেতু ভ্যানিলা এসেন্স না দিলে ডিমের গন্ধটা যাবে না। তো সেই কারণে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। আর এখানে আমি সিলিকন মোল্ড নিয়েছি। তোমাদের কাছে সিলিকন মোল্ড না থাকলে তোমরা এখানে পেপার মোল্ড যেগুলো হয় মাফিনের সেগুলোও তোমরা নিতে পারো। আর আমি এখানে পরে পেপার মোল্ডও নিয়েছি, সেগুলোও তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তো এখানে আমি একটু একটু করে ভরে দিচ্ছি। তবে এখানে একটু খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু পুরোটাই একদম ভরা যাবে না, হাফ মতো ভরবে, কারণ এটা যখন বেক হবে তখন কিন্তু একদম পুরো দ্বিগুণ হারে ফুলে যাবে। তো সেই কারণে এটাকে হাফ মতো ভরতে হবে। তো এইভাবে আমি সব মোল্ড ভরে দিয়েছি। আর দেখো আমি কিন্তু 3টে পেপার মোল্ডও নিয়ে দিয়েছি। এখন এই পেপার মোল্ডেও দেখো এখানে আমি হাফ মতো দিয়েছি। তো এরকমভাবে সবগুলো আমি পুড়ে দিয়েছি। আর এখন আমি আগে থেকে প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো এখানে আমি কড়াই আর নুন আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। আর এখন এরকম ইডলি স্ট্যান্ড দিয়েছি। আর এখন এগুলো ইডলি স্ট্যান্ডের ওপর রেখে দিলাম। আর যাদের ইডলি স্ট্যান্ড নেই তারা একটা স্টিলের প্লেটের ওপর এই মাফিনেরগুলো রাখতে পারো। আর এখন এটাকে ঢাকনা বন্ধ করে দেবো একদম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি খুলে দেখব যে কেকটা হয়েছে কিনা। তো সেই কারণে একটা টুথপিক নিয়েছি। টুথপিকটা দিয়ে দেখব যে কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। দেখো টুথপিকের গায়ে একটুও লেগে নেই, তার মানে ধরে নিতে হবে যে কেকটা হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি যে আমার যে 30 মিনিট হয়েছে যে তোমাদেরও 30 মিনিট হবে সেটাও বলা যায় না, কারণ সবার কিন্তু গ্যাসের আঁচের পরিমাণটা সমান না। তো সেই কারণে যদি তোমাদের 30 মিনিটের মধ্যে না হয় তাহলে তোমরা 5 মিনিট কি 10 মিনিট এক্সট্রা দিয়ে দিতে পারো। তো সব কেকগুলো হয়ে গেছে। আর এখন একটু ময়েস্ট আনবার জন্য আমি একটু ওপর থেকে বাটার ব্রাশ করে দিচ্ছি। যেহেতু এগুলো গরম সেই কারণে একটু বাটার ব্রাশ করে দিলে আরও সুন্দর ময়েস্ট হয়ে যাবে। আর এখন একটু 5 মিনিটের জন্য এরকম একটা শুকনো কাপড় ঢেকে দিয়েছি। আর যেগুলো আমি পেপার মোল্ডে করেছি সেগুলোও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সেগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলেছে। তোমরা কিন্তু আমার মতন যদি এই ধরনের কেক বানাতে চাও তাহলে পুরোপুরি একদম আমার রেসিপিটা পুরো ফলো করলে কিন্তু এই ধরনেরই মাফিন তোমরা তৈরি করতে পারবে। আর একটা খুলে দেখাই যে মাফিন কেমন হয়েছে। দেখো একদম সিলিকন মোল্ড যেহেতু ইউজ করেছি সেহেতু একদম একদম সুন্দরভাবে খুলে গেছে আর কতটা সফট হয়েছে। আর ভেতরটাও কিন্তু ভীষণ নরম।
তো তোমরা কিন্তু এই ধরনের মাফিন কেক বানিয়ে তোমরা তোমাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো। আর যেহেতু আমি সিলিকন মোল্ড ইউজ করেছি, দেখো কতটা কিছুই লাগেনি আর খুব ইজি এটা বেরিয়ে আসে। তো দেখলে তো কতটা সুন্দরভাবে মাফিনটা তৈরি হয়ে গেল আর কতটা ইজি। তো তৈরি হয়ে গেল আমার চকলেট মাফিন। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।